আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেক চ্যানেল। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, বাহিরে বৃষ্টি হচ্ছে এবং কিছু সময় পরে আমি ঘরের ভিতরে গেলাম বা আমি ঘরের ভিতরেই বসা আছি। সো আমি জানালা দিয়ে বৃষ্টি হচ্ছে সেটা আমি দেখতে পারতেছি, অথবা ঘরের ভিতর থেকে দেখছি জানালা দিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে। এইখানে যে সিনারিটা, এটা পার্ট পার্ট করে ভাগ করা দেখতেই পাচ্ছেন। সো এইটা আপনি কিভাবে তৈরি করবেন? দেখা যাচ্ছে যে আপনার একটা কার্টুন সিনারিতে এটা প্রয়োজন, একটা বৃষ্টির দৃশ্য আপনার তৈরি করতে হবে। এটা আপনি কিভাবে তৈরি করবেন আমি জাস্ট দেখিয়ে দিব। চলুন, প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনে ক্যাপকাটে যাওয়ার পরে ক্যাপকাটে আসার পরে নিউ প্রজেক্টে যাবেন। নিউ প্রজেক্টে যাওয়ার পরে আপনার এইখান থেকে নেবেন হচ্ছে, ফার্স্টে নেবেন যে ব্যাকগ্রাউন্ডটা আপনি দিতে চান। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। জাস্ট আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে এইখানে আমি বৃষ্টি নামাবো। সো বৃষ্টি নামানোর জন্য এই ইন্টার এইটা কেটে দিলাম। এরপর এইটাকে টেনে বড় করব। সো বড় করার পরে এখন দেখা যাচ্ছে যে আমি বৃষ্টির যে ফুটেজটা ডাউনলোড করছি, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে কার্টুন ব্ল্যাক রেইন। সো আপনি এটা পেয়ে যাবেন। এরপরে সেখান থেকে আপনি ডাউনলোড করার পরে চলে আসবেন এই ক্যাপকাটে। সো আসার পরে আমি দেখিয়ে দিচ্ছি, এই ওভারলেতে যাবেন। এরপরে অ্যাড ওভারলে, এইখান থেকে সেই রেইনের যে ভিডিওটা আপনি ডাউনলোড করছেন সেইটাকে নিয়ে আসবেন। সো এইটাকে আমি অ্যাড করে নিলাম। এই যে অ্যাড করতেছি, এটাকে অ্যাডজাস্ট করব। এই পাশে আমার কত দূর লাগবে এটা আমি এই পর্যন্ত, এই ব্যাকগ্রাউন্ড পর্যন্তই রাখবো। বাকিটা আমি কেটে দিব, ডিলিট করে দিলাম বাকিটা। তো এটাকে টেনে আমি বড় করব হচ্ছে আমার ওই ফুটেজ সমান। বড় করার পরে এখন হচ্ছে আপনি এইখান থেকে এই যে স্পাইলস, এই যে অপশনটা, এইটাতে ক্লিক করবেন। সো এইখান থেকে আমরা ফিল্টারে দিয়ে দেব। ফিল্টারে দিয়ে দিলে এইখানে দেখতে পাবেন যে এইটা বৃষ্টি হচ্ছে, ওই যে সো এইটাকে আরেকটু স্পষ্ট করার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডটার উপরে টাচ করব। এরপর এইখান থেকে যাব অ্যাডজাস্টে গিয়ে এইখানে ব্রাইটনেসে যাব। ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব, কন্ট্রাস্ট হালকা একটু বাড়িয়ে দিব। এখন আপনি বৃষ্টিটাকে ফুল ফিলে দেখতে পারবেন যে বৃষ্টি হচ্ছে। এটাকে একটু সো এখন আপনি দেখতে পাচ্ছেন যে ফুল ফিল বৃষ্টি হচ্ছে। সো আপনি ঘরের জানালা দিয়ে কিভাবে দেখবেন, এটাকে আমি আর একটু বড় করি। আচ্ছা, এটাকে যদি আমি এটাকে একটু বড় করি। এখন যেহেতু আমার বাহিরের দৃশ্য দেখব, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে বৃষ্টির লেয়ারটাও টেনে এইটার সমান বড় করে দিতে হবে। এখন হচ্ছে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে আমি দেখাচ্ছি আপনাদের যে এরকম একটা, এরপর অ্যাড করলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা বৃষ্টির উপরে এই যে বসিয়ে দিলাম। এখন হচ্ছে আপনি এইটার এই যে দেখা যাচ্ছে যে এইটা কিভাবে ওই যে বৃষ্টি দেখা যাচ্ছে। সো এইটার জন্য আপনাকে কি করতে হবে, এরকম জালনাওয়ালা একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে এবং জালনা যতটুকু জায়গায় আছে সেইটাকে আপনার রিমুভ করতে হবে। রিমুভ করার পরে আপনি এইখান থেকে ওভারলেতে যাবেন। যাওয়ার পরে আবার একটা জানালা আপনার ডাউনলোড করে রাখতে হবে। অ্যাডে ক্লিক করে এই যে এইখান থেকে আমি জানালাটা অ্যাড করে দিব। আপনি শুধু এইখানে অ্যাড করে দিবেন। অ্যাডজাস্ট করলে যেভাবে ভালো হয় সেইভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে আপনি দেখতেই পাচ্ছেন যে বাহিরে বৃষ্টি হচ্ছে। তারপর যদি চান যে এই ব্যাকগ্রাউন্ডটা কেটে দিই, আমি এইখানে আমি আর একটা ব্যাকগ্রাউন্ড দেব। দেখা যাচ্ছে একটা ঘরের ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিই, অ্যাড করলাম। এই দেখতেই পাচ্ছেন যে এখন ঘরের উপরে বৃষ্টি হচ্ছে। ফার্স্টে এইখানে হচ্ছে মাঠে দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে। এইখান থেকে আমরা যাব এখন ঘরের ভিতরে, এই যে জানালা দিয়ে এইখানে যদি কাউকে বসানো যায়। ঠিক আছে, তো এরপরে আমি দেখতে পাবো যে বাহিরে বৃষ্টি হচ্ছে এবং পরে দেখবো যে ঘরটাও দেখা যাইতেছে। সো এইখানে বৃষ্টি হচ্ছে। আমরা এটা একটু অ্যাডজাস্টে গিয়ে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব, ব্রাইটনেস একটু কমিয়ে দিব।
তাইলেই ফুলফিল বৃষ্টি দেখা যাবে। সো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বৃষ্টি বাইরে হচ্ছে। এখন যদি আপনি ঘরে কাউকে দাঁড়ায় করায় রাখতে চান, যে আমি ঘরে একটা লোক বা একজনকে দিতে চাই, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ফুটেজ ব্যবহার করতে পারেন, গ্রিন স্ক্রিন। সো এখন হচ্ছে এইটাকে আমি একটু কর্ভ করব, মানে কেটে নিব চারপাশে। এজন্য আমি যাব ট্রান্সফর্মে গেলাম, রিসাইজে গিয়ে এইখান থেকে একটু সাইজটা ছোট করে দিলাম, টিক মার্কে দিয়ে দিব। এখন হচ্ছে এইটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব, সেই জন্য চলে যাব হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজিতে, ব্যাকগ্রাউন্ড। এরপর ক্রোমা কিতে টাচ করে এইখান থেকে কালার সিলেক্ট করব, এটা একটু বাড়িয়ে দিব উপরেরটা। এরপরে ইন্টেন্সিটি আমি শ্যাডো বাড়িয়ে দিলাম। এরপর টিক মার্কে দিয়ে আপনি যদি একে এখানে দাঁড় করিয়ে দেন, ও কিন্তু বাইরে দাঁড়িয়ে দেখতেছে যে বৃষ্টি হচ্ছে। সো দেখতেই পাচ্ছেন ও কিন্তু দেখতেছে। তো এই লোকটা হচ্ছে যে বাহিরে বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে লোকটা ঘরের ভিতরে দাঁড়িয়ে দেখতেছে। এরপরে আমরা দেখতেছি ঘরের উপরে বৃষ্টি হচ্ছে। সো এইভাবে চাইলে আপনি খুব সহজেই ছোট ছোট সিনারিও তৈরি করে ফুলফিল একটা কার্টুন তৈরি করতে পারেন। আর যদি ফুল কার্টুন আপনাদের কারো বানানোর ইচ্ছা থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি কোর্সটা আপনাদের শিখিয়ে দিব, বা কিভাবে ফোন দিয়ে আপনি কার্টুন বানাবেন জিনিসটা আমি শিখিয়ে দিব। ধন্যবাদ। যদি কিছুর প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন, আমি চাবো সেই অনুযায়ী আপনাদের ভিডিও বানিয়ে দিতে। ধন্যবাদ আপনাদের।